সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আমরা যত পুষ্টিকর রান্নাই করি না কেন, আমাদের চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সেই খাবার কখনোই স্বাস্থ্যসম্মত হবে না। তাই স্বাস্থ্যসম্মত রান্নাঘরের জন্য প্রয়োজন ডিউ মিসেস ক্লিন। দর্শক, রান্না শেখাতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছে রন্ধনশিল্পী লিখন রৌফ। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো? খুব ভালো আছি। রান্নার অনুষ্ঠানে আসলে রান্নাই শিখতে চাই এবং রান্নার পাশাপাশি শিখতে চাই পুষ্টিকর খাবার কিভাবে তৈরি করতে পারি এবং কিচেন কিভাবে স্বাস্থ্যসম্মত রাখতে পারি। আজ আমরা কি দেখব রান্না? আজকে নর্মালি ইউজুয়ালি আমরা রোজাতে তো একটু আমরা যেটা পেঁয়াজু বলি, পেঁয়াজু পাকোড়া আমাদের তো থাকেই। তো আমি আজকে চিংড়ি সবজির একটা পাকোড়া দেখাবো, একটু ডিফারেন্ট, মানে ট্র্যাডিশনাল আমাদের যে নর্মাল পেঁয়াজু থাকবে সেটা চেয়েতে আমি একটু সবজিটাও যাবে, চিংড়িটাও যাবে, যেখানে প্রোটিন আছে, ভিটামিন আছে, তো সব মিলিয়ে আমি চিন্তা করলাম যে এটা দেখাই। চিংড়ি সবজি পাকোড়া আপু, কি কি প্রয়োজন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তো আমাদের শুরুতেই আমি এখানে 1 কাপের মতো চিংড়ি নিয়েছি। এটাকে একদম টোটালি সম্পূর্ণটা ছিলে আমি একটু কুচো করে নিয়েছি। হ্যাঁ, তারপরে এখানে আমি অ্যাজ ইউজুয়াল একটু ডাল দিব। ডাল না দিলে তো মানে একটু মজা হয় না, একটু টেস্ট হবে। তারপরে এখানে আমি পাতাকপি দিচ্ছি সবজিতে, আর গ্রেটেড আমি গাজর দিচ্ছি। তারপর এগুলো সব কুচি কুচি করে একটু যত মিহি হবে তত ক্রিস্পিটা হবে আর কি, একেবারে ফাইন চপ যেটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, একটু মিহি করে কাটতে হবে। তারপরে পেঁয়াজ দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি, আর যেহেতু আমি এখানে চিংড়ি ইউজ করছি তাই এখানে আমি একটু অল্প পরিমাণে আদা রসুন আর একটু জিরা গুঁড়ো দেব। আচ্ছা, তারপরে একটু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে বেসনও রেখেছি, আবার একটু 2 টেবিল চামচ করে বেসন আর চালের গুঁড়োটাও দিয়ে দেব। তো এই সব মিলিয়ে তারপরে তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে। ফ্রাই প্যানটা দিচ্ছি। এই ফ্রাই প্যানটা কিন্তু আমি পরিষ্কার করেছি ডিউ মিসেস ক্লিন বার দিয়ে। তাহলে ঝটাপট শুরু করে দিই। প্রথমে কি করছি? হ্যাঁ, প্রথমে আমার এখানে পরিমাপ করাই আছে। 1 কাপ পরিমাণ আমি চিংড়ি নিয়ে নিলাম। তারপরে এখানে আমি ডালটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটু পাতাকপিটা দিয়ে দিব, যতটুকু লাগে। আমি আগে এতটুকু পরিমাণে দিই, লাগলে পরে আর একটু দেওয়া যাবে। এখানে আধা কাপ পরিমাণে দিচ্ছি, আধা কাপ পরিমাণে গ্রেটেড গাজর দিচ্ছি। এগুলো একটু সবজি দিলে জিনিসটা ক্রিস্পি হবে, ভালো লাগবে। তারপরে একটু পেঁয়াজটা আমি একটু বেশি দিব, কারণ পেঁয়াজও তো একটু মচমচে না হলে ভালো লাগে না। আর পাকোড়া একটা পেঁয়াজেরই খাবার বলা যেতে পারে। এক্স্যাক্টলি, তো পেঁয়াজ যত হবে এটা টেস্ট তত বাড়বে। পেঁয়াজ দিচ্ছি। আচ্ছা, এখানে আমি কাঁচা মরিচ কুচি দিব, আর আমি শুকনো মরিচও দিব। দুটার 2 রকমের ফ্রেগনেন্স থাকবে। মরিচের গুঁড়ো আমি ঝটাপট করে দিয়ে দিই। 1 চামচ লেগে যাবে, যেহেতু আমি এখানে বেসন আর চালের গুঁড়ো মিশাবো। আচ্ছা, আর হলুদ আমি আধা চামচ দিলাম। ধনে গুঁড়ো আমি 1 চামচের মতো দিই, স্বাদের জন্য। হ্যাঁ, স্বাদের জন্য, এটা একটু ভালো লাগবে। এখানে আমি লবণ 1 চা চামচের মতো একটু কমিয়ে দিই। হ্যাঁ, এতটুকু লাগবে আমাদের লবণ। আচ্ছা, এখানে আমি 2 টেবিল চামচ দিলাম বেসনের গুঁড়ো, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা আমাদের একটা মুচমুচে ভাবটা, মাখা মাখা ব্যাপারটা হবে। হ্যাঁ, 1 চামচ আমি রসুন দিলাম, আর আধা চামচের মতো আমি জিরার বাটা দিলাম, আর আধা চামচের মতো আদা। এটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু আমি প্রন ইউজ করেছি আমি একটু দিচ্ছি। সব শেষে একটু লেবুর রসটা আমি দিলাম। আসলে লেমন জুসটা এই কারণে প্রয়োজন পড়ে, কারণ সি ফুড যখন আমরা করব, সেটা চিংড়ি হতে পারে বা অন্য কোনো সি ফুড হতে পারে, এটার সাথে আসলে লেমন জুসটা দিতেই হবে। এতে দেখা যাচ্ছে চিংড়ির যে একটা কষ আছে সেটা চলে যাবে, সেটা একটা, হ্যাঁ, গন্ধটাও চলে যায়, এই জন্য লেমনটা আমাদের। আচ্ছা, আমি চুলোটা ধরানো হয়নি, আমি তাহলে জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা একটু জ্বালিয়ে দাও, আর তেলটাও এ ফাঁকে গরম হোক, আমি মাখাতে থাকি। হ্যাঁ, ঠিক আছে, আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। আমি কি মিডিয়াম হিটেই রাখবো? হ্যাঁ, মিডিয়াম হিটে। এটা কি ডুবো তেলে করতে হবে? হ্যাঁ, একটু ডুবো তেলে হলে ভালো হয়। ঠিক আছে, এতটুকু তেলে আমাদের হয়ে যাবে। তেলটা একটু গরম হোক, আমি ততক্ষণে ভালো মতো এটাকে মাখাতে থাকি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা ভালো মতো অ্যাকচুয়ালি পেঁয়াজু টেয়াজু এগুলো হাত দিয়ে সুন্দর করে না মাখালে সম্পূর্ণ পরিপূর্ণভাবে লাগে না, এটা হাতেরই কাজ একদম। এবার আমি একটা একটা করে ছাড়বো। তেল আমাদের কি হয়ে গেছে? দেখি আমি আমাদের এইভাবে করে, হ্যাঁ, আমাদের এখন ছাড়বো। আমরা একটু জালটা কমিয়ে জাল, হ্যাঁ, মাঝারি। এটা খুব কমও হবে না, একটু খুব কমও হবে না, আবার একদম বেশি বাড়ানো হবে না।
একটু পাতলা পাতলা করে চ্যাপটা করে আমরা পাকোড়া যেভাবে খাই ঠিক সেভাবেই ছাড়বো। আমিও চামচ নিয়ে প্রস্তুত এটাকে নাড়ার জন্য। হ্যাঁ, এটা এক পাশটা একটু হলে তারপরে আমরা নাড়বো, নইলে আবার ডালটা একটু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বাকিগুলো আমরা পরে দেব। হ্যাঁ, আমাদের এই যে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, আমরা এখনই নামাবো। অলমোস্ট ডান। যেগুলো পরে দিচ্ছি ওগুলো আর 1 মিনিট পরে আমি নামাচ্ছি। এই যে সুন্দর একটা কালার চলে এসছে, খুবই সুন্দর একটা অ্যারোমা আসছে, মানে পাকোড়ার যে ব্যাপার, এটা একটু ডিফারেন্ট হবে খেতে। আর সব কথা কি, এটা সবার জন্য অনেক হেলদি। আর এটা খুব ক্রিস্পি, যেহেতু এখানে চালের গুঁড়ো বেসন সব দেওয়া আছে, প্রন আছে, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা হেলদি রেসিপি। আসলে আজকের ইফতারিতে এত সুন্দর একটা রেসিপি আমরা পাচ্ছি, আমার মনে হয় দর্শকেরা আজ বা কালকে এই রেসিপিটা বাসায় ট্রাই করে ফেলতে পারবে। হ্যাঁ, সেই কারণ আমাদের রোজার 30টা দিন দেখা যায় কম বেশি আমরা একটু ভাজা আইটেম খাই, বিশেষ করে বুট আর পেঁয়াজও তো আমাদের থাকেই, তাই না, ইয়েতে। তো সেইখানে একটা দিন আমরা যদি এই প্রন সবজির পাকোড়াটা করি, সবজিও খাওয়া হয়ে গেল, পাকোড়াও হয়ে গেল, পাকোড়াও হলো, আর এটা অনেক টেস্টি। এই যে আমার সব হয়ে গেছে। খুব সুন্দর অ্যারোমা আসছে, মানে ঝাঁঝালো একটা ব্যাপার। কেউ যদি চায় তাহলে এটাকে পুরোটা সরিষার তেলে ভাজতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সরিষার তেলে, অলিভ অয়েলে, যে যেভাবে এটা চায় ভাজতে পারবে। ইউজুয়ালি তো আমরা খাওয়ার তেলেই ভাজি, কিন্তু সরিষার তেলে ভাজলে এটা মানে অন্যরকম একটা মজা হবে, একটা ভালো সুগন্ধি আসবে। সুগন্ধি আসবে। আচ্ছা, আমি বাকিগুলো একটু ছেড়ে দিই। আচ্ছা, তারপরে যে আমার এটা এই ইয়ে হয়ে গেছে, আবার কিছু ছাড়ি। আসলে আমরা রান্নাঘরে কিন্তু এভাবেই কাজ করি, একটা জিনিস তৈরি করি আবার আরেকটা ছাড়ি। এই যে আমরা এত এত রান্না প্রতিদিন করার চেষ্টা করি, খেয়ে থাকি, অনেক থালা বাসন জমে, এবং সেগুলো আমরা যদি জমিয়ে রাখি তাহলে এটা মোটেও স্বাস্থ্যসম্মত না। উচিত হচ্ছে যে এই বাসনটা যখন ব্যবহার হচ্ছে সাথে সাথে সেটা ধুয়ে ফেলা, এবং ধুয়ে ফেলার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ডিউ মিসেস ক্লিন, কেননা এতে এত সুন্দর লেবুর শক্তি, লেবুর ঘ্রাণ আছে, যার জন্য আমাদের থালা বাসনে তেল চিপচিপে ভাবটা একেবারে থাকে না, চলে যায়। এবং অনেকের বাসন দেখা যাচ্ছে পুড়ে যাচ্ছে বা পুরা দাগ থাকে, একটু কালো কালো হয়ে যায়, সেগুলো পরিষ্কার হয়ে যায়। আমি তো গত বছর থেকে ইউজ করছি, আমার এটা এত ভালো লেগেছে। দারুণ দারুণ। এই যে মনে হয় আমাদের এই পাকোড়াগুলো হয়ে যাচ্ছে, আমরা কি পরিবেশন করব কিভাবে? হ্যাঁ, আমরা এটা অবশ্যই, পাকোড়া না মুড়ি দিয়ে খেতেই ভালো লাগে, তো তাই চিন্তা করলাম যে মানে মুড়ির বিকল্প নেই, আমার কাছে ভালো লাগে। তো যে যেভাবে পছন্দ করে, তো মুড়ি দিয়ে আমরা পাকোড়াটা খাবো। আমার না ভাত দিয়েও পাকোড়া খুব ভালো লাগে, আবার সস দিয়ে এমনি এমনি খেতে। আমি অনেকে দেখেছি ভাত দিয়ে পাকোড়া খায়। এই যে আমি একজন। আর তার মধ্যে রোজা দিনে হয় কি, বিকালে ইফতারের পরেও যেগুলো থাকে ওগুলা রাতে দেখা যায় ভাতের সাথেও একদম খাওয়া যায়। আর এটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি মুচমুচে থাকবে, যেহেতু এখানে আমরা চালের গুঁড়োটা, বেসনটা ইউজ করেছি মুচমুচে থাকার জন্য। তো সে ভাত দিয়েও সে মজা করে খেতে পারবে অনায়াসে। এবং শুধু যে ভাত দিয়ে খাওয়া সম্ভব তা না, কেউ চাইলে সস দিয়েও খেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা ইউজুয়ালি সসটা নিয়েই নেয়। আচ্ছা আপু, আপনার কাছে সস তৈরি করার কোনো চটজলদি রেসিপি আছে? বিশেষ করে এই যে এই আমাদের এখন এই সিজনটাতে তো টমেটো বেশি পাওয়া যায়, তো সেই হিসাবে আমরা টমেটোগুলো সিদ্ধ করে আমরা যদি এখন ধরেন সারা বছর একটু আমরা যদি এটাকে প্রসেস করে রেখে দেই, আমরা কিন্তু 12 মাস এই সসটাকে তৈরি করি। কারণ টমেটো দেখা যায় যে সিজন চলে গেলে আবার একটু দামটা অনেক সময় বাড়ে, এই কারণে মজা লাগে না। এই জন্য যদি সসটা একবারে আমরা বাসাতে ওইভাবে করে প্রসেস করে রেখে দিই, পরে জাস্ট মিক্স করে যে তেঁতুলের কাঠ, তারপরে সস মিশানোর আমরা যেগুলো দিই, মশলাগুলো দিয়ে আমরা যে কোনো টাইমে এনি টাইম সার্ভ করে দিতে পারি। আমাদের তো এটা মোটামুটি হয়ে গেছে, আমাদের পরিবেশন করা উচিত। আমার কাছে না একটা নতুন প্ল্যান এসেছে পরিবেশন করার। আমরা যদি এই প্লেটে আমাদের সব পাকোড়াগুলো সুন্দর সুন্দর করে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। আচ্ছা, তাহলে ওটা আপনি করতে থাকবেন আর আমি কি এখানে সাজাতে থাকবো? হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আসলে কিচেনের এটা একটা মজা যে সবাই মিলে কাজ আমরা করব, তাহলে খাবো। হ্যাঁ, আমাদের বাসাতে মারাও কিন্তু তাই করে। হয়তো পেঁয়াজু বেগুনি ভাজা হলো, তখন তো রোজাতে আমাদের মানে খুব খাওয়ার জন্য কখন সে ইয়ে হবে, সাইরেন বাজবে, কখন খাবো, ওই যে মারা ভাজতেছে অথবা আমরা ভাজতেছি, বাচ্চাদের বলে নিয়ে যাও, প্লেটে রাখো, তখন হয় কি ওই যে সার্ভিংটা যে করে, এটা খুব মানে আনন্দ দেয়। কিন্তু সব প্লেটে প্লেটে বাড়া, একটা একটা করে সব কিছু দেওয়া, সব আইটেমগুলো আমি পাশে চলে আসি। সুন্দর করে সাজিয়েছো, থ্যাংক ইউ। আসলে যে কোনো তেলে ভাজা জিনিস প্রথমে আমরা টিস্যু পেপারে নিব, এবং তারপরে যদি আমরা আরেকটা পাত্রে সার্ভ করে দেখতে সুন্দর লাগে এবং তেলটা অ্যাবজর্ব হয়ে যায় টিস্যু। অবজার্ভের জন্য আমরা টিস্যুটা অবশ্যই আমাদেরকে
ইউজ করতে এবং হবে। সেক্ষেত্রে কিচেন টাওয়াল হলে একটু বেশি ভালো। আমি কি একটু না হ্যাঁ শিওর। এই যে তুমি নাড়ো, যেগুলো যেগুলো হয়েছে আমি ওগুলো উঠাতে পারি। এই দুটো হয়ে গেছে। আচ্ছা, তবে এগুলো ইফতারে আমি সাজেস্ট করব, ইফতারের আধা ঘন্টা আগে যদি পাকোড়াটা ভাজা হয় তাহলে একটু গরম থাকবে, এটা খেয়ে মজা পাওয়া যাবে। সাজানোর ব্যাপারটা খুব মজার, কারণ যখন আমরা খাবার সাজাই ঠিক চিত্রকর্মের মতো। আর রান্না তো এমনিও একটা শিল্প। এটা আরেকটারও করি, আর আমরা মুড়িটা দেই, আচ্ছা। কারণ মুড়ি ছাড়া এটা যেহেতু জমবে না। হ্যাঁ, তো মুড়িটাও অ্যাড করে দিই উপরে একটু, পরে একদম লাস্টে ফিনিশিং টাচ দিব আমরা একটু। ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে। এবার কেউ যদি চায় এটার মধ্যে একটু যে পেঁয়াজ কেটেও দিতে পারবে। একদম। আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে, এটা ধনিয়ার পাতাটা যদি আমরা একটু এখানে দিয়ে দিই। ও হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। সাজার যে যেভাবে পছন্দ করে সেভাবে সাজাতে পারে। একদম। আচ্ছা, তো আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি সবজির পাকোড়া। চিংড়ি সবজির মজাদার পাকোড়া আজকের ইফতারের জন্য তৈরি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা রেসিপি আজ আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং ডিওর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ও বাবা, এটা কি সুন্দর! আমি ডিউ রমজানে মজাদার রান্না অনুষ্ঠানে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর জিটিভি সবাই, কলাকুশলী সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপি সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।